মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনের আজকের ক্লাসে আমরা কম্বিনেশনাল সার্কিটের যে বিভিন্ন ভাগগুলি রয়েছে বা যে বিভিন্ন কম্বিনেশনাল সার্কিটগুলি আমাদের সিলেবাসে রয়েছে তার মধ্য থেকে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার সম্পর্কে জানব। প্রথমে আমরা আসছি মাল্টিপ্লেক্সারে। আগে বই থেকে সংজ্ঞাটা একটু দেখে নেওয়া যাক যে মাল্টিপ্লেক্সার জিনিসটা কী। বলা আছে মাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট। আমি আগেই বলেছি যে কম্বিনেশনাল লজিক সার্কিট তার অন্তর্গত মাল্টিপ্লেক্সার, যেখানে অনেকগুলি ইনপুট, কন্ট্রোল সিগন্যাল এবং একটিমাত্র আউটপুট থাকে। অর্থাৎ মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল লজিক সার্কিট যেখানে অনেকগুলি ইনপুট থাকছে, কন্ট্রোল সিগন্যাল থাকছে এবং একটিমাত্র আউটপুট থাকছে। কন্ট্রোল সিগন্যাল দ্বারা অনেকগুলি ইনপুটের মধ্যে কোনটি আউটপুটে যাবে তা নিয়ন্ত্রণ করা হয়, আর এই মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মার্কস বলা হয়। তাহলে এবার দেখা যাক ব্যাপারটি কীরকম। মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে বলা হয়েছে সংজ্ঞাতে যে সেই সার্কিটটার ক্ষেত্রে একাধিক ইনপুট রয়েছে। ধরা যাক এই বক্সটার মধ্যে আমাদের মাল্টিপ্লেক্সার রয়েছে, এটাকে আমরা শর্টে নাম দিচ্ছি মার্কস, অর্থাৎ এটা মাল্টিপ্লেক্সারের একটা সার্কিট। এই সার্কিটটার মধ্যে একাধিক ইনপুট, একাধিক বলতে যেটা আমাদের আগের বিভিন্ন সার্কিটে আমরা দেখেছিলাম যে একাধিক বলতে আমরা জানি যে এন সংখ্যক ইনপুট, তাহলে এখানে ঠিক সেরকমভাবে মনে করলাম এখানে একাধিক ইনপুট রয়েছে, একটা আউটপুট রয়েছে এবং এখানে কিছু কন্ট্রোল সিগন্যাল বা কিছু সিলেকশন লাইন রয়েছে। এই তিনটে জিনিসকে নিয়ে মাল্টিপ্লেক্সার তৈরি হচ্ছে। কি কি? এদিকটা হচ্ছে আমার আউটপুট, এটা হলো আমার কন্ট্রোল লাইন বা সিলেকশন লাইন, আর এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে আমার ইনপুট। তাহলে একটা মাল্টিপ্লেক্সারে একাধিক ইনপুট, একটা মাত্র আউটপুট এবং একাধিক কন্ট্রোল লাইন থাকে। এবারে এই যে ইনপুটগুলো আর এই যে কন্ট্রোল লাইনগুলো, এদের সঙ্গে একটা সম্পর্ক আছে। খুব সোজা যে সম্পর্কটা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে 2n = হচ্ছে n। এই সম্পর্কটা 2n = হচ্ছে n। এবারে এখানে প্রশ্ন হচ্ছে যে 2nটাই বা কী আর nটাই বা কী। এই যে n, এই n মানে হচ্ছে কন্ট্রোল লাইনের সংখ্যা, এটা হচ্ছে n। অর্থাৎ কোথায় আছে সেটা? এইটা মানে হচ্ছে এই জিনিসটা, অর্থাৎ কন্ট্রোল লাইনের সংখ্যা, সেটা হচ্ছে n। অর্থাৎ এখানে n সংখ্যক কন্ট্রোল লাইন। তাহলে 2n মানে কি? এটা হচ্ছে ইনপুটের সংখ্যা। এবার এই ইনপুটটা কোথায়? এই 2n সংখ্যক ইনপুটটা আসবে হচ্ছে এই জায়গাটায়। অর্থাৎ ইনপুটের সংখ্যা এবং কন্ট্রোল লাইনের সংখ্যার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটা হচ্ছে যদি n সংখ্যক কন্ট্রোল লাইন থাকে তাহলে 2n সংখ্যক ইনপুট লাইন থাকবে। অথবা ঘুরিয়ে বলতে পারলে আমরা বলতে পারি যে 2n সংখ্যক যদি ইনপুট লাইন থাকে তাহলে n সংখ্যক কন্ট্রোল লাইন থাকবে। একটা ছোট উদাহরণ ধরা যাক কন্ট্রোল লাইন n = আমার কাছে আছে হচ্ছে দুটি কন্ট্রোল লাইন আছে। তাহলে দুটি কন্ট্রোল লাইন থাকলে ইনপুট লাইন অর্থাৎ 2 = কটি হবে? 4টি হবে। তাহলে 4টি ইনপুট লাইনের জন্য দুটো কন্ট্রোল লাইন। ঠিক একইভাবে যদি কন্ট্রোল লাইন থাকে আমার 3টে, তাহলে 2³ = কটি হবে? 8টি। তাহলে 8টি যদি ইনপুট লাইন হয়, এগুলো সব হচ্ছে ইনপুট লাইন, এটা হচ্ছে ইনপুট লাইন। তাহলে 8টি ইনপুট লাইন হলে 3টি কন্ট্রোল লাইন, 4টি ইনপুট লাইন হলে 2টি কন্ট্রোল লাইন। এই যে ইনপুট লাইন এবং কন্ট্রোল লাইনের সংখ্যা এগুলো এবং আউটপুটের সংখ্যা, এই তিনটে ব্যাপারকে একসঙ্গে নিয়ে তৈরি করা হয় মাল্টিপ্লেক্সারের সার্কিট। এবং মাল্টিপ্লেক্সারের যে সার্কিট আমাদের সিলেবাসে আছে বা আমরা যে বিভিন্ন সার্কিট সম্পর্কে জানব, তার মধ্যে 1 নম্বর যে সার্কিটটা সম্পর্কে আমরা জানব সেটা হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সার বা মার্কস। 2x1 মার্কস, এটাকে 2:1 মার্কসও বলা হয়ে থাকে। 2x1ও বলা যায়, 2:1ও বলা যায়। এছাড়া 2 নম্বর আমরা কি জানবো? 2 নম্বর আমরা জানবো হচ্ছে 4x1 মার্কস। 3 নম্বরে আমরা জানবো হচ্ছে 8x1 মার্কস। 3টে। তাহলে সবার প্রথমে যেটা আছে আমাদের সেটা হচ্ছে 2x1 মার্কস। এবার 2x1 মার্কস যেটা, এখানে ইনপুট কটা আর আউটপুট কটা? তারপরে 4x1 সেখানেই বা ইনপুট কটা এবং আউটপুট কটা? 2x1 মার্কস যেটা রয়েছে আমাদের, অর্থাৎ 2x1 মার্কস বা মাল্টিপ্লেক্সার, এখানে
ইনপুটের সংখ্যা হচ্ছে দুটি, অর্থাৎ দুটি ইনপুট আছে, তাহলে এখানে কন্ট্রোল লাইন কটা? কন্ট্রোল লাইন কিন্তু এখানে আছে হচ্ছে একটি। দুটি ইনপুট থাকলে তার কন্ট্রোল লাইন হচ্ছে একটি। আর আউটপুট কটা? আউটপুট কিন্তু এখানে একটি আউটপুট আছে। বোঝা গেল প্রথমটা 2x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। এবারে কি আছে? এবারে আছে হচ্ছে 4x1 মাল্টিপ্লেক্সার। 4x1 মাল্টিপ্লেক্সার 4x1 মাল্টিপ্লেক্সারে ইনপুট লাইনের সংখ্যা কটা? ইনপুট লাইন এখানে বলেই দেওয়া আছে, ইনপুট লাইন হচ্ছে 4টি, যেহেতু 4x1। তাহলে কন্ট্রোল লাইনের সংখ্যা কটা? কন্ট্রোল লাইনের সংখ্যা হচ্ছে এই যে 4, সেই সূত্র 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n। তাহলে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 4 হলে n এর মান হচ্ছে কত? 2। তাহলে কন্ট্রোল লাইনের সংখ্যা হচ্ছে দুটি, এবং আউটপুট সমস্ত প্রকার মাল্টিপ্লেক্সারের আউটপুট লাইনের সংখ্যা হচ্ছে 1 বা একটি আউটপুট। আর একটা বাকি রয়েছে 8x1। তাহলে 8x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রেও ঠিক একইভাবে ইনপুটের যে সংখ্যাটা রয়েছে সেটা হবে 8টি, আর কন্ট্রোল লাইনের যে সংখ্যাটা রয়েছে সেই কন্ট্রোল লাইনের সংখ্যাটি হবে 3টি, আর আউটপুটের যে সংখ্যাটা সেই আউটপুটের সংখ্যাটা হবে হচ্ছে একটি। তাহলে এই তিন ক্ষেত্রে যেটা আমরা পাচ্ছি সেটা দেখা যাচ্ছে যে 2x1 হোক বা আমাদের 4x1 হোক অথবা 8x1 হোক, এই যে প্রথম সংখ্যাটা 2 বা এখানে 4 বা এখানে 8, এই সংখ্যাটা কিন্তু নির্দেশ করছে কটি করে ইনপুট আছে, কটি করে ইনপুট আছে সার্কিটটা, সেটা নির্দেশ করছে প্রথম সংখ্যাটা। আর পরের সংখ্যাটা এই যে 1, যেটা প্রত্যেকটার ক্ষেত্রেই 1 আছে, এইটা নির্দেশ করছে মাল্টিপ্লেক্সারে কটি আউটপুট থাকে, প্রত্যেকটা মাল্টিপ্লেক্সারে সমসংখ্যক আউটপুট আছে। এই 2x1 বা 4x1 বা 8x1 এই নামগুলোর মধ্যে কোথাও কিন্তু কন্ট্রোল লাইনের সংখ্যা উল্লেখ করা নেই। সেটা নির্ণয় করার জন্য আমাদের সূত্র ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু হচ্ছে n, যেখানে এই nটা হচ্ছে কন্ট্রোল লাইনের সংখ্যা, আর এই 2 টু দি পাওয়ার nটা হচ্ছে এই যে ইনপুট রয়েছে সেই ইনপুটের সংখ্যা। বোঝা গেল? এবারে এই তিন ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো করে ইনপুট থাকুক না কেন, মাল্টিপ্লেক্সারের আউটপুট কিন্তু সর্বদা একটা। অর্থাৎ মাল্টিপ্লেক্সারকে আমরা বলতে পারি যে মাল্টিপ্লেক্সার হচ্ছে মেনি টু ওয়ান একটা সার্কিট। মেনি টু ওয়ান সার্কিট হচ্ছে মাল্টিপ্লেক্সার, তাই তো? মেনি ইনপুট, এই মেনি যে ইনপুটটা আছে এটা কোনো সময় 2টো হচ্ছে, কোনো সময় 4টে হচ্ছে, কোনো সময় 8টা হচ্ছে, কোনো সময় 16টা হচ্ছে, এইভাবে বাড়তে থাকছে। আর 2 দিয়ে 1 যেটা, সেটা অলওয়েজ একটাই হচ্ছে। তাহলে মেনি টু ওয়ান সার্কিট, এটা হচ্ছে মেনি, অর্থাৎ ইনপুটের সংখ্যা একাধিক আর আউটপুটের সংখ্যা হচ্ছে একটা, তাই একে আমরা নাম দিচ্ছি মেনি টু ওয়ান সার্কিট। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে তোমরা খেয়াল করে দেখো, এই যে মেনি যেটা আমরা বলেছি এটা হচ্ছে ইনপুটের সংখ্যা। ইনপুটের সংখ্যা কিন্তু প্রথমে 2, তারপরে 4, তারপরে 8, তারপরে 16, অর্থাৎ সব কিন্তু 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3 এবং 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি প্রথমে যে 2টা আমাদের রয়েছে সেই 2 মানে কি? 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 1, তারপরে 2 টু দি পাওয়ার 2, তারপরে 2 টু দি পাওয়ার 3, তারপরে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। অর্থাৎ ইনপুটের সংখ্যাটা সবসময় 2-এর পাওয়ারে বৃদ্ধি পাচ্ছে। এরকম কিন্তু নেই যে 3টে ইনপুট বা 5টা ইনপুট, 2টো, 4টে, 8টা, 16টা। তাহলে ইনপুটের সংখ্যাটা সর্বদা 2-এর পাওয়ারে ইনক্রিজ করছে, আর আউটপুটটা অলওয়েজ হচ্ছে 1। আর এই যে 2-এর যে পাওয়ারগুলো, 1টা, 2টো, 3টে, 4টে, এই পাওয়ারের সংখ্যাটাই হচ্ছে কন্ট্রোল লাইনের সংখ্যা। বোঝা গেল? এবারে আমরা এক এক করে মাল্টিপ্লেক্সারগুলো সম্পর্কে ডিটেলসে জানবো। প্রথমে আমরা আসছি 2x1 মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে যেগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে সবার প্রথমে আমরা করব ব্লক ডায়াগ্রাম, মাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম। তাহলে ব্লক ডায়াগ্রামে আসা যাক। ব্লক ডায়াগ্রাম বলতে আমাদের সব থেকে সোজা জিনিস, যে কোনো সার্কিটের ক্ষেত্রে আমরা একটা বক্স আঁকবো। এই বক্সটা হচ্ছে ব্লক। কিসের ব্লক? না, এর মধ্যে একটা সার্কিট আছে আমরা ধরে নিচ্ছি। তাহলে এটা আমাদের 2x1 মার্কস। এই যে 2x1 মার্কস, তার ইনপুটের সংখ্যা হচ্ছে দুটো ইনপুট, একটা হচ্ছে তার আউটপুট। তাহলে দুটো ইনপুটের মধ্যে প্রথম ইনপুটের নাম্বার হচ্ছে I0, তারপর একটা হচ্ছে I1।
এবং এখানে কন্ট্রোল সিগন্যাল সবসময় একটা, কেন একটা, 2 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু 2, তাহলে সেই হিসাবে কন্ট্রোল সিগন্যাল একটা, সেটাকে আমি নাম দিলাম হচ্ছে S0, আর আউটপুটটাকে নাম দিলাম হচ্ছে Y। তাহলে এই যে ছবিটা আঁকলাম এটা হচ্ছে 2x1 মাক্স বা মাল্টিপ্লেক্সার। এর ঠিক পাশেই আমি 4x1 মাল্টিপ্লেক্সারটা করছি যাতে তোমাদের শিখতে সুবিধা হয় বা দুটোকে কম্পেয়ার করতে সুবিধা হয়। 4x1 মাল্টিপ্লেক্সারের যদি ফার্স্টেই আমরা ব্লক ডায়াগ্রামটা দেখি তাহলে জিনিসটা কীরকম হবে। ব্লক ডায়াগ্রাম ঠিক একই রকমভাবে 4x1 ক্ষেত্রেও ব্লক ডায়াগ্রামটা এখানে তৈরি হবে, একই রকম প্রসেস। তাহলে 4x1 যদি আমরা করি তাহলে এই হলো আমার ব্লক ডায়াগ্রামের বক্সটা। এখানে হচ্ছে 4x1 মার্কস বা মাল্টিপ্লেক্সার। ইনপুটের সংখ্যা তাহলে এখানে পরিবর্তিত হয়ে যাবে হচ্ছে চারটে ইনপুট, আউটপুটের সংখ্যা একটা। তাহলে কন্ট্রোল সিগন্যাল অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 4, দুটো কন্ট্রোল সিগন্যাল, এটা I0, I1, I2, I3, এটা S0 এবং S1, আর আউটপুটটা হচ্ছে ঠিক আগের মতোই Y। তাহলে দুটো পাশাপাশি কম্পেয়ার করে দেখে নাও প্রত্যেকে যে 2x1 মাল্টিপ্লেক্সারের ব্যাপারটা কী হচ্ছে আর 4x1 মাল্টিপ্লেক্সারের ব্যাপারটা কী হচ্ছে। এই যে অংশটা আর এই অংশটা, এই দুটো হচ্ছে ইনপুট, এটাও হচ্ছে ইনপুট, তাহলে এটাও হচ্ছে ইনপুট। এই যে ওয়াইটা রয়েছে এই ওয়াইটা হচ্ছে আউটপুট, তাহলে এখানে যে ওয়াইটা রয়েছে সেই ওয়াইটাও হচ্ছে আউটপুট। আর এই যে S0 বা এই যে S0 S1 রয়েছে এরা হচ্ছে সিলেকশন বা কন্ট্রোল লাইন বা কন্ট্রোল সিগন্যাল আমরা বলতে পারি, কন্ট্রোল লাইন। তাহলে এটাও হচ্ছে কন্ট্রোল লাইন। বোঝা গেল? পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে 2x1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো বা 4x1 মাল্টিপ্লেক্সারে ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো, তাহলে শুধুমাত্র আমাদের এই অংশ দুটো করে দিলেই উত্তরটুকু করা হয়ে যাবে। এবারে আমি আসছি পরের অংশে। ব্লক ডায়াগ্রামের ঠিক পরে যেটা আমাদের করতে হবে সেটার নাম হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল বা সত্য সারণী। আমরা সবাই জানি যে ট্রুথ টেবিলের দুটো অংশ হয়, একটা অংশ হচ্ছে ইনপুট আর একটা অংশ হচ্ছে আউটপুট, ইনপুট এবং আউটপুট। তাহলে প্রথম ট্রুথ টেবিলটা আমি করছি 2x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। 2x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুটের সংখ্যা কটি, এখানে একটু আমাদের খেয়াল রাখতে হবে। এই যে ট্রুথ টেবিলটা আমরা করব এটাকে ইনপুট মানে হচ্ছে এখানে কিন্তু আসলে সিলেকশন লাইন, ইনপুট মানে কিন্তু আসলে সিলেকশন লাইন, আর আউটপুট বলতে হচ্ছে আমাদের ওয়াই যেটা আউটপুট আছে সেটা। বোঝা গেল? তাহলে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ট্রুথ টেবিলের ইনপুট যেটা আছে সেটা হচ্ছে আসলে সিলেকশন লাইন, অর্থাৎ সিলেকশন লাইন কটা আছে সেটা খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের সিলেকশন লাইন কী কী আছে? সিলেকশন লাইন হচ্ছে S0 হচ্ছে সিলেকশন লাইন, আর আউটপুট কি? আউটপুট হচ্ছে ওয়াই। এইবার আমি আসছি এখানে সিলেকশন লাইন এবং আউটপুট। এবার সিলেকশন লাইন যদি আমার S0 থাকে তাহলে S0তে কী কী পসিবল কম্বিনেশন হতে পারে? একটা 0 হতে পারে, একটা 1 হতে পারে, যেহেতু 1 ইনপুট 0 এবং 1-এর বাইরে কিছু হতে পারে না। এই যে 0 এবং 1 লিখলাম, এবারে এই 0-র জন্য আউটপুটে কী আসবে আর 1-এর জন্যই বা আউটপুটে কী আসবে সেটা আমরা কিভাবে নির্ণয় করব? সেটা আমরা নির্ণয় করব হচ্ছে এই ব্লক ডায়াগ্রাম দেখে। ব্লক ডায়াগ্রামে পরপর যে ইনপুট দুটো আছে I0 এবং I1, সেই ইনপুট দুটোই এখানে পরপর আউটপুটের জায়গায় বসে যাবে। অর্থাৎ যদি সিলেকশন লাইনে 0 ইনপুট থাকে তাহলে আউটপুট হবে I0, যদি সিলেকশন লাইনে 1 ইনপুট থাকে তাহলে আউটপুট হবে হচ্ছে I1। তাহলে এবার এখানে দেখা যাক যে 4x1 ট্রুথ টেবিলটা কীরকম হয়। 4x1 ট্রুথ টেবিলে আমি সরাসরি সিলেকশন লাইন এবং আউটপুটে চলে যাব। তাহলে 4x1 আমি ইনপুট আউটপুটটা লিখলাম না, তোমরা লিখতেও পারো, কোনো অসুবিধা নেই। তাহলে সরাসরি আমি যাচ্ছি সিলেকশন লাইন। এই সিলেকশন লাইন মানে কিন্তু কন্ট্রোল লাইন, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে আউটপুট, সিলেকশন লাইন এবং আউটপুট। এবারে এই সিলেকশন লাইনের যে সংখ্যাটা সেটা 4:1 কটা আছে? দুটো আছে, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S1। আউটপুট কিন্তু ওখানেও সেই একটাই আছে, তাহলে S0 S1, আউটপুট হচ্ছে Y। এবার S0 S1 মানে ট্রুথ টেবিলে দুটো ইনপুটের জন্য তোমরা আগেই শিখে নিয়েছো গেটের, সমস্ত গেটের ক্ষেত্রে যে 0 0 1 1 হয়, আর এটা হয় হচ্ছে 0 1 0 1। তাহলে এই হয়ে গেল আমার ইনপুটের কম্বিনেশন।
তাহলে আউটপুটের কম্বিনেশনটা কী হবে? আউটপুটের কম্বিনেশনটা সরাসরি আমরা ব্লক ডায়াগ্রাম থেকে বসাবো। ব্লক ডায়াগ্রামে I0, I1, I2, I3 আছে, সেই কম্বিনেশনটাই অর্থাৎ ইনপুট যেগুলো ছিল সেইগুলোই পরপর আউটপুটে বেরিয়ে যাবে। তাহলে এই হয়ে গেল হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে এখানে আমরা করলাম ট্রুথ টেবিল, এটা করলাম কিসের ট্রুথ টেবিল? এটা করলাম হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল, এটা করলাম আমরা 4x1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল। তাহলে এখন অবধি আমরা ব্লক ডায়াগ্রাম শিখে গেছি এবং ট্রুথ টেবিলটা শিখে গেছি এবং দুটো কম্পেয়ার করে পাশাপাশি আমরা শিখছি। এরপরে আমরা আসবো হচ্ছে এই মাল্টিপ্লেক্সারগুলোর লজিক সার্কিটে। লজিক সার্কিট করতে গেলে যেটা আমাদের সবার আগে খেয়াল রাখতে হবে যে এই ট্রুথ টেবিলে আউটপুট কটা আছে? আউটপুট একটাই, কিন্তু সেই আউটপুটের কী কী ভ্যালু আছে? দুটো ভ্যালু আছে, তাই তো? একটা আউটপুটে দুটো ভ্যালু। তাহলে যেহেতু দুটো ভ্যালু আছে তাহলে সবার প্রথমে আমরা দুটো অ্যান্ড গেট আঁকবো, অথবা আমরা এভাবেও ধরে নিতে পারি যে একটা মাল্টিপ্লেক্সারে যতগুলো ইনপুট আছে ততগুলো অ্যান্ড গেট আঁকতে হবে। আচ্ছা, আর একটা জিনিস আমরা তো জানি যে মাল্টিপ্লেক্সারের আউটপুট সর্বদা একটা হয়, তাহলে দুটো অ্যান্ড গেটে যতই যা রেজাল্ট বেরোক না কেন সেই রেজাল্ট দুটো ফাইনালি একটা অর গেটের মধ্যে দিয়ে গিয়ে সিঙ্গেল একটা আউটপুটে পৌঁছাবে। তাহলে এই হলো আমার মাল্টিপ্লেক্সারের ছবিটার শেষ অংশটা। তাহলে প্রথম দিকটা কী হবে? প্রথম দিকে আমরা জানি যে মাল্টিপ্লেক্সারে ইনপুটের সংখ্যা এক্ষেত্রে দুটো আছে আর সিলেকশন লাইনের সংখ্যা একটা আছে। তাহলে নিয়মটা হচ্ছে সিলেকশন লাইনটাকে আগে এঁকে নাও। এই হলো আমাদের সিলেকশন লাইন। এটা কত? এই সিলেকশন লাইনটার নাম হচ্ছে S0। আর এই সিলেকশন লাইনটারই একটা নট গেট দিয়ে কমপ্লিমেন্ট লাইন এঁকে নাও। এটা হচ্ছে S0-র কমপ্লিমেন্ট। তাহলে এটা যদি S0 হয় তাহলে এই লাইনটা মানে কি? এই লাইনটা মানে হচ্ছে S0-র কমপ্লিমেন্ট। বোঝা গেল? এবারে এই লাইন থেকে আমাদের এই গেটের মধ্যে ইনপুট দিতে হবে। কি কি ইনপুট দেব? আমরা প্রথমে ট্রুথ টেবিলে আসবো। এই যে প্রথম গেটটা, এই I0টা হচ্ছে প্রথম গেটের রেজাল্ট। তাহলে এখানে I0 বলে কেউ কি আছে? কেউ নেই। তাহলে আমরা প্রথমে একটা ইনপুটকে নিয়ে আসি। প্রথম যে ইনপুটটা, সেই প্রথম ইনপুটটা প্রথমের গেটটায় ঢুকবে যার নাম হচ্ছে I0। এবং এই প্রথম ইনপুটটা যখন রেজাল্টে আসছে তখন S0-তে কী ভ্যালু আছে? 0 ভ্যালু। S0-তে আছে 0 ভ্যালু। তাহলে 0 ভ্যালু বলতে প্রথম লাইনটা নয়, সেকেন্ড লাইনটা। তাহলে এই সেকেন্ড লাইন থেকে একটা কানেকশন লাইন চলে গেল হচ্ছে অ্যান্ড গেটের মধ্যে। এবার পরেরটায় আসি। পরেরটা হচ্ছে I1। তাহলে I1 পরের গেটটায় যাবে। তাহলে I1 এলো, এসে ইনপুটটা সেকেন্ড গেটে গেল। এটা হচ্ছে I1 ইনপুট। এবার I1 ইনপুট যখন, তখন কম্বিনেশন সিলেকশন লাইনে কী আছে? সিলেকশন লাইনে হচ্ছে 1 ইনপুট। তাহলে 1 ইনপুট কোনটা? এই প্রথম লাইনটা। এইটা হচ্ছে 1 ইনপুট। তাহলে এই হয়ে গেল আমাদের ছবি বা লজিক ডায়াগ্রাম। এই লজিক সার্কিট, এই লজিক সার্কিটটা হচ্ছে 2x1 মাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। আবার একবার বলে দিচ্ছি, 2x1 মাল্টিপ্লেক্সার। তাহলে আমরা প্রথমেই জানি যে 2x1 মার্কস। 2x1 মার্কস মানে দুটো ইনপুট আছে। তাহলে দুটো ইনপুট থাকা মানে আমাদের পরপর দুটো অ্যান্ড গেট আঁকতে হবে। চারটে ইনপুট থাকলে চারটে আঁকতাম। দুটো ইনপুট 2, সেটা লাস্টে যাচ্ছে কটা আউটপুটে? একটা আউটপুটে। তাহলে শেষ অবধি একটা অর গেট দিয়ে আউটপুটটা শেষ করতে হবে। তাহলে 2x1 মাল্টিপ্লেক্সার হলো। এবার এই যে দুটো গেট রয়েছে, এই দুটো গেটের মধ্যে ইনপুট কী হবে? আমাদের মনে রাখতে হবে যে আমাদের এক্ষেত্রে ইনপুট হচ্ছে দুটো, একটা I0 এবং একটা I1। ট্রুথ টেবিলে যাব। প্রথম ক্ষেত্রে I0টা আউটপুট। তাহলে প্রথম ক্ষেত্রে এই যে গেটটা আছে, এই গেটটার রেজাল্টটা হচ্ছে I0 বেরোচ্ছে, আর এই গেটটা হচ্ছে I1 বেরোচ্ছে। তাহলে এখানে I0 মানে হচ্ছে I0 ইনপুটটা প্রথম গেটে যাবে আর I1 ইনপুটটা পরের গেটে যাবে। এবার I0 যে ইনপুটটা যাচ্ছে সেই ইনপুটটা আউটপুটে যখন বেরোচ্ছে তখন কন্ট্রোল সিগনালে কী ভ্যালু ছিল? 0। এবার আমাদের মনে রাখতে হবে যে S0-র যে প্রথম লাইনটা এটাকে আমরা বলি 1-এর লাইন, আর যে পরের লাইনটা এটাকে আমরা বলি 0-র লাইন। তাই 0-র লাইন থেকে একটা সিগন্যাল বা একটা লাইন টেনে নিয়ে এসে আমি প্রথম অ্যান্ড গেটের মধ্যে দিলাম। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন I1 আউটপুট তখন S0-র মান হচ্ছে 1। তাহলে 1-এর লাইন থেকে একটা লাইন টেনে নিয়ে এসে গেটের মধ্যে প্রবেশ করালাম। হয়ে গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ছবিটা। আর কি বাকি আছে? এইখানে যে রেজাল্টগুলো বেরোচ্ছে সেই রেজাল্টগুলো কী কী? এইখানে দেখা যাচ্ছে যে কে প্রবেশ করছে। এখানে I0 প্রবেশ করেছে, তার সঙ্গে ডট হয়েছে কোনটা? S0-র মাথায় একটা বার। তাহলে I0 ডট S0-র মাথায় একটা বার, এটা হচ্ছে এই গেটটার রেজাল্ট। আর এখানে কি আছে? এখানে হচ্ছে I1 ডট S0, এটার রেজাল্ট হচ্ছে I1 ডট S0। বোঝা গেল?
তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা পেয়েছি i0.s0 তার মাথায় বার, আর এখানে পেয়েছি i1.s0, এটা হচ্ছে সেকেন্ডেরটা। তাহলে এই যে জায়গাটা, এইখানটার রেজাল্টটা কি? এইখানটার রেজাল্ট যদি y হয়, তাহলে আমরা অবশ্যই লিখতেই পারি যে y ইকুয়াল টু i0.s0 তার মাথায় বার প্লাস i1.s0। অর্থাৎ আমরা বলতে পারি যে এই আউটপুটের যে বুলিয়ান এক্সপ্রেশন সেটা হচ্ছে i0.s0 তার মাথায় বার প্লাস i1.s0। বোঝা গেল? এবারে ঠিক একই জিনিসটা আমরা করব হচ্ছে এটার ক্ষেত্রে, অর্থাৎ 4x1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে লজিক সার্কিটটা কীরকম হবে দেখা যাক। আমরা তৈরি করছি লজিক সার্কিট। তাহলে লজিক সার্কিট হচ্ছে 4x1, তাই তো? 4x1 মার্কস। তাহলে যদি 4x1 হয় তাহলে 4টে হচ্ছে ইনপুট, মানে 4টে কি গেট না 4টে অ্যান্ড গেট। তাহলে প্রথমেই আমি 4টে অ্যান্ড গেট এঁকে ফেলি। ছোট ছোট করে আঁকলেই হবে, খুব বড় করে ছবি আঁকার কোনো দরকার নেই। চারটে অ্যান্ড গেট আঁকলাম। এবার এই 4টে গেটের যে রেজাল্ট, সেই রেজাল্টটাকে একটা অর গেট দিয়ে বার করতে হবে ফাইনালি। এই হলো ফাইনাল রেজাল্ট। তাহলে 4টে গেটের থেকেই আউটপুটটা চলে যাবে হচ্ছে এই অর গেটটার মধ্যে, এই চলে গেল 4টে গেট থেকেই। এবারে কি খেয়াল রাখতে হবে যে এই 4টে গেটে একটা ইনপুট হয়ে গেল। এবার এই 4টে গেটের জন্যে বা 4টে ইনপুটের জন্য সিলেকশন লাইন কটা ছিল? একটু ট্রুথ টেবিলটা দেখা যাক। ট্রুথ টেবিলটা আছে, এই হলো আমাদের ট্রুথ টেবিল। সিলেকশন লাইন ছিল S0 এবং S1। আগের ছবিটায় কিন্তু এখানে একটা সিলেকশন লাইন ছিল, তাই এখানে S0 দুটো, এইখানে একটাই S0 ছিল, তার 0 এবং 1। তাহলে এখানেও এটা হচ্ছে 1-এর লাইন, এটা হচ্ছে 0-র লাইন। তাহলে এবারে আমাদের দুটো সিলেকশন লাইন। তাহলে প্রথমে একটা লাইন টানলাম যেটা হচ্ছে S0-র 1-এর লাইন, ঠিক তারপরেই একটা কমপ্লিমেন্ট দিয়ে লাইন টানলাম যেটা হচ্ছে S0-র 0-র লাইন। বোঝা গেল? তারপরে আর একটা লাইন টানলাম যেটা হচ্ছে S1-এর লাইন, অর্থাৎ এটা হচ্ছে S1, তারপরে একটা কমপ্লিমেন্ট দিয়ে লাইন ড্র করলাম, সেটা হচ্ছে S1-এর কমপ্লিমেন্টের লাইন। ঠিক আছে? তাহলে এটুকু গেল। তাহলে এটাকে আমরা বলছি কত না, এটা হচ্ছে প্রথম লাইনটা, অর্থাৎ S0-র লাইন। তারপরে যে সেকেন্ড লাইনটা আছে সেটা হচ্ছে S0-র কমপ্লিমেন্টের লাইন। ঠিক আছে? তাহলে এবার আমরা ট্রুথ টেবিলে আবার চলে যাই। ট্রুথ টেবিলে প্রথম যে গেটটা, সেই গেটটা দিয়ে রেজাল্ট কত? I0। তাহলে এখানে I0 বলে একটা ইনপুট আসবে। এখান থেকে আমি ইনপুটটাকে নিয়ে আসি। এই হলো I0 ইনপুট, প্রথমটায় গেলে এটা হচ্ছে ইনপুট I0। পরেরটায় কি ইনপুট? পরেরটা এখানে আউটপুট যেহেতু I1, তাহলে এখানে নিশ্চয়ই ইনপুট হচ্ছে I1। তাহলে পরেরটাই হচ্ছে I1 ইনপুট। তাহলে পরবর্তী ইনপুটটাকে আমি এখানে প্রবেশ করালাম, যার নাম হচ্ছে I1। তাহলে তারপরেরটা হবে হচ্ছে I2, এইভাবে ঠিক তারপরেরটা হবে হচ্ছে I3। তাহলে এটা হচ্ছে I2, আর লাস্টের যে ইনপুটটা রয়েছে সেটা হচ্ছে I3। তাহলে এই হয়ে গেল 4টে ইনপুট 4টে গেটে প্রবেশ করলো। এবারে দেখতে হবে ট্রুথ টেবিলে I0 যখন এসছে তখন S0 S1-এর কম্বিনেশনটা কি? S0 S1-এর কম্বিনেশন হচ্ছে 0 0। তাহলে 0 0 বলতে কি? প্রথমেই বলেছিলাম আগের ছবিতে যে প্রথম লাইনটা হয় সবসময় S0-র প্রথম লাইনটা হচ্ছে 1-এর লাইন, পরের লাইনটা হচ্ছে 0-র লাইন। তাহলে এখানে S0-র প্রথম লাইনটা 1-এর লাইন, পরের লাইনটা 0-র লাইন। ঠিক একই রকমভাবে S1-এর প্রথমটা হচ্ছে 1-এর লাইন, পরেরটা হচ্ছে 0-র লাইন। তাহলে S0-তে হচ্ছে 0, S0-তেও 0, S1-এও 0। তাহলে এখানে এটা S0, তাহলে S0-র এটা হচ্ছে 0-র লাইন, এখান থেকে একটা কানেকশান গেল, এবং এটা হচ্ছে S1-এর 0-র লাইন, এখান থেকে একটা কানেকশান গেল, এটা এবং এইটাই হলো প্রথমটা কমপ্লিট। তাহলে প্রথমটা কে কে এলো? প্রথমটায় আসছে ইনপুটে I0, তারপরে S0 এবং S1 দুটোরই কমপ্লিমেন্ট, যেহেতু 0-র লাইন থেকে এসছে। পরেরটা এবার এই অংশটায় বলা আছে 0 এবং 1, তাহলে প্রথমটা 0 আসবে, এটা হচ্ছে 0-র লাইন, 0 এলো, আর এইখানে হচ্ছে 1-এর লাইন, এই 1-এর লাইন থেকে এটা এলো, তাহলে 0 1। তাহলে এই জায়গাটা যেটা আসছে সেটা হচ্ছে I1.S0.S1, কিন্তু S0-র মাথায় শুধু বার, S1-এর মাথায় কিন্তু বার নেই। তারপরেরটা কি আসছে? 1 0, অর্থাৎ S0 থেকে 1, এখান থেকে হচ্ছে 1-এর লাইন, আর এই যে লাইনটা সেখানে হচ্ছে 0-র লাইন। এই হলো পরেরটা। তাহলে এটার যে রেজাল্ট সেটা কী হবে? এটার রেজাল্টটা এখানে লিখে দিই, সেটা হচ্ছে I2.S0.S1।
আর S0টা যেমন ছিল সেটা হচ্ছে 1 ছিল, আর S1 এর মাথায় একটা বার ছিল। আর ফাইনালি এটার ক্ষেত্রে দুটোই 1, অর্থাৎ দুটোই 1 এর লাইন থেকে আসবে। এই 1 এর লাইন থেকে প্রথমটা এলো, এটা উপরে করে দিই, এই 1 এর লাইন থেকে পরেরটা গেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের ছবির প্রথম অংশটা কমপ্লিট। তাহলে এখানে আমরা কি লিখব, I3.S0.S1 দুটোই হচ্ছে 1 1। এবারে এই জায়গাটা আমি যে একটু ডিপ করে দিয়েছিলাম, এই গোল গোল পয়েন্ট করে দিয়েছিলাম, সেটা আমাদের সুবিধার জন্য। কিসের সুবিধাটা সেটা তো বুঝে নেওয়া যাক। যদি আমরা এই ট্রুথ টেবিলটা দেখি 0 0 1 1, এবার এর সঙ্গে মেলাই 0 0 1 1, ঠিক আছে, 0 1 0 1 এর সঙ্গে মেলাই 0 1 0 1, বোঝা যাচ্ছে এই পয়েন্টগুলো করার সুবিধা। আবার লক্ষ্য করো 0 0 1 1, অর্থাৎ 0 লাইনের দুটো, 1 এর লাইনের দুটো, এভাবেও করতে পারি আমরা 0 1 0 1, 0 লাইন 1 এর লাইন, 0 লাইন 1 এর লাইন। ফাইনাল হচ্ছে এই ছবিটা। এবার এখানে হচ্ছে আউটপুট কত না, y। এবার y ইকুয়াল টু আমাদের এক্সপ্রেশনটা লিখে নিতে হবে, যেটা আমরা আগেরটাতেও লিখেছিলাম। ঠিক একই রকমভাবে এখানেও y ইকুয়াল টু এক্সপ্রেশনটা লিখবো। কত হবে এক্সপ্রেশনটা, আমাদের y এর যে রেজাল্টটা, সেই y এর রেজাল্টটায় আমাদের লিখতে হবে যে y ইকুয়াল টু এই 1 2 3 4টের যোগফল, অর্থাৎ প্রথমটায় হচ্ছে I0.S0.S1 দুটোর মাথাতেই বার, প্লাস পরেরটায় হচ্ছে I1.S0.S1 S0 মাথায় বার, প্লাস তারপরেরটায় হচ্ছে I2.S0.S1 S1 এর মাথায় বার, প্লাস লাস্টেরটা হচ্ছে I3.S0.S1 কোনোটার মাথাতেই বার নেই। তাহলে আমাদের দুটো মাল্টিপ্লেক্সার, অর্থাৎ 2x1 মাল্টিপ্লেক্সার এবং 4x1 মাল্টিপ্লেক্সার, এই দুটো মাল্টিপ্লেক্সারেরই আমরা যেটা করলাম সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম করলাম, আমরা ট্রুথ টেবিল করলাম এবং লজিক সার্কিট করলাম, সব শেষে আমরা বুলিয়ান এক্সপ্রেশনও করলাম। তাহলে আমাদের মাল্টিপ্লেক্সারের এই দুটো সার্কিট কমপ্লিট। আর একটা সার্কিট আছে 8:1 মাল্টিপ্লেক্সার, সেটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। এবার একটা প্রশ্ন আসে মাল্টিপ্লেক্সার থেকে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারকে সিলেকশন বা ডেটা সিলেক্টর বলা হয় কেন, মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় কেন। তাহলে আমরা এক্ষেত্রে বলবো যে মাল্টিপ্লেক্সারকে ডেটা সিলেক্টর বলা হয় এই কারণেই যে মাল্টিপ্লেক্সার তার একাধিক ইনপুটের মধ্যে থেকে সিলেকশন লাইনের দ্বারা যে কোনো একটি ইনপুটকে আউটপুট হিসাবে সিলেক্ট করে, তাই মাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা সিলেক্টর। বোঝা গেল। আরেকটি প্রশ্ন আসে যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সিলেকশন লাইনের কাজ কী। এখানে আমরা দেখতেই পেলাম যে সিলেকশন লাইন যেগুলো আছে, এই সিলেকশন লাইনগুলো কি করছে না, ইনপুটগুলোর মধ্যে থেকে কোন ইনপুটটি আউটপুটে যাবে তা নির্ধারণ করছে। তাহলে আমরা বলতেই পারি যে মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সিলেকশন লাইনের কাজ হলো মাল্টিপ্লেক্সারে যে একাধিক ইনপুটগুলি রয়েছে সেই ইনপুটগুলির মধ্যে থেকে কোন ইনপুটটি আউটপুটে পৌঁছাবে তা নির্ধারণ করা। তাহলে মাল্টিপ্লেক্সার আমাদের পুরোপুরি কমপ্লিট। এবার আমরা আসবো হচ্ছে ডিমাল্টিপ্লেক্সারে। এবারে আমরা আসছি ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের জাস্ট অপোজিট। তাহলে এখানে বইতে সংজ্ঞাটা আগে দেখে নেওয়া যাক যে কি বলছে। ডিমাল্টিপ্লেক্সার হলো একটি বিশেষ ধরনের কম্বিনেশনাল লজিক সার্কিট, যেখানে এখান থেকে আসল ব্যাপারটা, যেখানে একটি মাত্র ইনপুট, কন্ট্রোল লাইন এবং অনেকগুলি আউটপুট থাকে। তাহলে মাল্টিপ্লেক্সারের সঙ্গে ডিফারেন্সটা কি, মাল্টিপ্লেক্সারে ছিল হচ্ছে অনেকগুলি ইনপুট, একটি মাত্র আউটপুট। ডিমাল্টিপ্লেক্সারে হচ্ছে একটি মাত্র ইনপুট, অনেকগুলি আউটপুট। আর কন্ট্রোল লাইনটা আগেও যা ছিল এখনও একই আছে, আগেও কন্ট্রোল লাইন ছিল, এখনও কন্ট্রোল লাইন আছে। আর কি বলা আছে, ওই একটিমাত্র ইনপুটকে অনেকগুলি আউটপুট লাইনের যে কোনো একটি লাইনে প্রেরণ করা যায় এবং কন্ট্রোল সিগন্যালের দ্বারা ইনপুটটি কোন আউটপুট লাইনে যাবে তা নিয়ন্ত্রণ করা যায়। ডিমাল্টিপ্লেক্সার হলো মাল্টিপ্লেক্সারের ঠিক বিপরীত। ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে ডিমাক্স বলা হয়। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে মাক্স বলা হতো, ডিমাল্টিপ্লেক্সারকে সংক্ষেপে বলা হচ্ছে ডিমাক্স। তাহলে এবার দেখা যাক যে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সারের মধ্যে মূল পার্থক্যটা কী এবং ডিমাল্টিপ্লেক্সারে কী কী ভাগ রয়েছে। ডিমাল্টিপ্লেক্সারের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের সাথে এর একটা পার্থক্য আছে। আমরা যখন মাক্স বা মাল্টিপ্লেক্সার করেছিলাম, সেই মাক্সকে আমরা বলেছিলাম হচ্ছে, মাক্স মানে হচ্ছে মেনি টু ওয়ান সার্কিট, মানে মেনি টু ওয়ান বলতে অনেকগুলো ইনপুট একটা মাত্র আউটপুট। মেনি টু ওয়ান সার্কিট হচ্ছে মাল্টিপ্লেক্সার। তাহলে ডিমাল্টিপ্লেক্সার কি, যাকে আমরা নাম দিচ্ছি ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সার, সেটা হচ্ছে ওয়ান টু মেনি সার্কিট, জাস্ট অপোজিট, ওয়ান টু মেনি সার্কিট। ঠিক আছে,
তাহলে মাল্টিপ্লেক্সারে যদি আমরা মাল্টিপ্লেক্সারে এরকম বলতে পেরেছিলাম যে মাল্টিপ্লেক্সারে বিভিন্ন ভাগগুলো ছিল 2x1, 4x1, 8x1, তাই তো? তাহলে ডিমাল্টিপ্লেক্সারে কী হবে? তাহলে যদি আমরা ডিমাক্স ইউজ করি, ডিমাক্সে নিশ্চয়ই জিনিসটা পাল্টে 1x2, 1x4 বা 1x8 হবে। 1x2, 1x4, 1x8 হয়ে যাবে। জাস্ট ব্যাপারটা অপোজিট তো, আগে যেটা ছিল ইনপুট এখন সেটা হয়ে গেছে আউটপুট, আর আগে যেটা ছিল আউটপুট এখন সেটা হয়ে গেছে হচ্ছে ইনপুট। জাস্ট ব্যাপারটা উল্টে গেছে মাল্টিপ্লেক্সার আর ডিমাল্টিপ্লেক্সার। জাস্ট 2 হয়ে গেছে এখানে ইনপুট থেকে আউটপুট, এখানে 1 আউটপুট থেকে হয়ে গেছে হচ্ছে ইনপুট। এবারে এই দুটোর ক্ষেত্রেই কন্ট্রোল সিগন্যাল ছিল। আগের বার অর্থাৎ মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে আমরা কন্ট্রোল লাইন বলেছিলাম, তাই তো? কন্ট্রোল লাইন। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কন্ট্রোল লাইনের যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে 2n হচ্ছে n, এই ছিল। এইখানে এই যে 2n ছিল এটা হচ্ছে ইনপুট, অর্থাৎ কটি ইনপুট, আর এই যে ইনপুটটা সেটা হচ্ছে কন্ট্রোল বা কন্ট্রোল লাইন। এই তো ছিল আগের বার মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে। ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কনসেপ্টটা একটু আলাদা। সেখানে কন্ট্রোল লাইনের কনসেপ্টটা হচ্ছে, সেখানেও আমরা বলবো যে 2n n, একই বলবো, কিন্তু এই যে 2nটা আছে এটা হচ্ছে আউটপুট, ইনপুট কিন্তু নয়, কেননা এখন ইনপুট হচ্ছে একটা। আর এই যে nটা আছে এটা সেই আগের মতোই, এটা হচ্ছে কন্ট্রোল লাইন। বোঝা গেল প্রত্যেকে? তাহলে আমি আবার কম্পেয়ারটা বলে দিচ্ছি। মাল্টিপ্লেক্সার হচ্ছে মেনি টু ওয়ান সার্কিট, অর্থাৎ এখানে একাধিক ইনপুট একটা আউটপুট। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে 1 to many সার্কিট, অর্থাৎ এই সার্কিটে একটা ইনপুট একাধিক আউটপুট। এবার মাল্টিপ্লেক্সারকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছিলাম, 2x1, 4x1, 8x1। তাহলে ডিমাল্টিপ্লেক্সারকে ভাগ করব 1x2, 1x4, 1x8। এই যতগুলোই মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সার থাক না কেন তাদের ক্ষেত্রে কন্ট্রোল লাইন আছে। কন্ট্রোল লাইনের কাজ মাল্টিপ্লেক্সারেও যা ছিল ডিমাল্টিপ্লেক্সারেও একই ব্যাপার, অর্থাৎ সিলেকশন বা কন্ট্রোল করা। কাকে কন্ট্রোল করা? মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কন্ট্রোল লাইনটা কন্ট্রোল করছিল ইনপুটগুলোকে, অর্থাৎ একাধিক ইনপুটের মধ্যে থেকে কোনটা আউটপুটে যাবে সেটা ডিপেন্ড করছিল কন্ট্রোল লাইনের ওপরে। ডিমাল্টিপ্লেক্সারে কি হচ্ছে? ডিমাল্টিপ্লেক্সারে কিন্তু আউটপুটটা কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ একটাই ইনপুট আছে এখানে, সেই একটা ইনপুট কন্ট্রোল লাইনের দ্বারা ডিসাইড করা হবে যে সেই ইনপুটটা একাধিক আউটপুটের মধ্যে কোন আউটপুটে যাবে। তাহলে কন্ট্রোল লাইন দুটো সার্কিটের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। বোঝা যাচ্ছে? এবারে আমরা এক এক করে দেখব যে ডিমাল্টিপ্লেক্সার কিভাবে তৈরি করা যায়, তার ব্লক ডায়াগ্রাম কীরকম, তার ট্রুথ টেবিল কীরকম, বা তার লজিক সার্কিটটা কীরকম। সবার প্রথম যেটা আমরা আসবো সেটা হচ্ছে টু নয়, এখন হচ্ছে 1x2 ডিমাল্টিপ্লেক্সার। 2x1 তো মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে হয়, এক্ষেত্রে হচ্ছে 1x2 ডিমাল্টিপ্লেক্সার। তাহলে আমরা আসছি 1x2 ডিমাক্স বা ডিমাল্টিপ্লেক্সার, 1x2 ডিমাল্টিপ্লেক্সার। আচ্ছা, 1x2 ডিমাল্টিপ্লেক্সার মানে সবার প্রথমে তার আমাদের ব্লক ডায়াগ্রাম করতে হবে। তাহলে আমরা সবার প্রথমে আসি হচ্ছে ব্লক ডায়াগ্রামে। যদি ডিমাল্টিপ্লেক্সারের ব্লক ডায়াগ্রাম করি, এই একটা ব্লক যেটা আমরা ডিমাল্টিপ্লেক্সার হিসেবে ব্যবহার করছি, এটা হচ্ছে 1x2 ডিমাক্স। এই ডিমাল্টিপ্লেক্সারে একটাই ইনপুট, 1 ইনপুট 2 আউটপুট, অর্থাৎ দুটো হচ্ছে আউটপুট। বোঝা গেল? কন্ট্রোল সিগন্যাল কত? একটা কন্ট্রোল সিগন্যাল। কেন না 2n, এইটা হচ্ছে 2n, তাহলে এটা হচ্ছে n। তাহলে এখানে হচ্ছে আমাদের আউটপুট, এগুলো হচ্ছে আমাদের ইনপুট। এখন ইনপুটটা হচ্ছে শুধুমাত্র i, কন্ট্রোল সিগন্যালটাকে আমি S0 দিলাম। আউটপুটটাকে y দিয়েও ডিনোট করা যায়, কোনো ক্ষেত্রে আমরা দেখব কোনো বইতে y দিয়ে ডিনোট করেছে, কোনো বইতে আবার ও দিয়ে ডিনোট করেছে, যার যেটা সুবিধা। আমি এখানে ও দিয়ে ডিনোট করি। তাহলে এটা হচ্ছে O0, এটা হচ্ছে O1। তাহলে আমরা এই দুটো পেলাম হচ্ছে আউটপুট, এইটা হচ্ছে আমার ইনপুট, আর এই যে S0, এই S0টা হচ্ছে কন্ট্রোল লাইন। বোঝা গেল? ঠিক একই রকমভাবে আগের বারের মতোই আমি কম্পেয়ার করেই করব। তাহলে 1x4 ডিমাক্স কম্পেয়ার করলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে। তার ব্লক ডায়াগ্রাম,
আচ্ছা, আমরা ব্লক ডায়াগ্রামে যেহেতু 1x4, তাহলে আগে বক্সটা এঁকে ফেলি। এই হলো আমাদের 1x4 বক্স, 1x4 ডিমাক্স। এখানে একটা ইনপুট আর আউটপুটের সংখ্যা হচ্ছে চারটে আউটপুট। চারটে আউটপুটের জন্যে এখানে কন্ট্রোল সিগন্যাল হচ্ছে দুটো, কেননা 2 টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে S0 আর হচ্ছে S1। এখানে যে আউটপুটগুলো আছে সেগুলো হচ্ছে O0, O1, O2 এবং O3, আর এটা হচ্ছে I, মানে হচ্ছে ইনপুট। তাহলে দুটোর ক্ষেত্রেই আমাদের ব্লক ডায়াগ্রামটা হয়ে গেল। ব্লক ডায়াগ্রামের পরে সেকেন্ড যে পার্টটা আমাদের যেতে হবে সেটা হচ্ছে ট্রুথ টেবিল। তাহলে এখানে আসছে হচ্ছে ট্রুথ টেবিলে। এই যে ট্রুথ টেবিলটা, এই ট্রুথ টেবিলটা আগের থেকে একটু আলাদা। এখানেও কিন্তু সিলেকশন লাইন আসবে। এই ট্রুথ টেবিলেও আমাদের সিলেকশন লাইন করতে হবে এবং আউটপুট করতে হবে। তাহলে ডিমাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিলে সবার প্রথমে আমরা আসবো হচ্ছে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, তারপরে আসবো হচ্ছে আউটপুট। তাহলে এখানে আমরা আসছি সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন, আর এখানে আসছি আমরা আউটপুট, কন্ট্রোল লাইন এবং আউটপুট। মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে সিলেকশন লাইনটা ছিল, আউটপুট ছিল, কিন্তু মাল্টিপ্লেক্সারে আউটপুট ছিল একটা, এখানে কিন্তু একের বেশি আউটপুট। আচ্ছা, কন্ট্রোল লাইন কটা আছে? একটা আছে, অর্থাৎ S0। আউটপুট কটা আছে? O0 এবং O1 আছে। তাহলে O0 এবং O1 হলো, O0 এবং O1। এবারে এই S0 যেটা আছে, S0-র নিচে কী হবে? প্রথমে 0 হবে, তারপরে 1 হবে। এইবার প্রশ্ন হচ্ছে আউটপুটে কী হবে? আগের ক্ষেত্রে কিন্তু আউটপুটে আমরা কী দিয়েছিলাম? এই যে এখানে ইনপুটটা ছিল, সেই ইনপুটটা আউটপুটে বেরিয়েছিল। তাহলে এবারে কি হবে? এবারেও তো নিশ্চয়ই সেই ইনপুটটাই আউটপুটে বেরোবে। ইনপুটের বাইরে তো আর কেউ বেরোতে পারে না, আউটপুট দিয়ে আর কেউ বেরোতে পারে না। এক্ষেত্রে আমরা এভাবে হিসাব করব, যখন প্রথমবার মানে S0-র মান 0, তখন O0-তে আউটপুট হবে হচ্ছে I। প্রথমবার O0-তে আউটপুট হবে হচ্ছে I যখন S0-র মান 0। তাহলে O1-এ কী হবে? মানে পরের আউটপুটটা কী হবে? পরের আউটপুটটা হবে হচ্ছে 0, I 0। আর যখন 1 হবে তখন 0 I, অর্থাৎ কোনাকুনি আউটপুটটা বেরিয়ে যাবে। আবার ব্যাপারটা ক্লিয়ার করে নাও। কন্ট্রোল লাইন কটা আছে? এখানে একটা কন্ট্রোল লাইন আছে, আউটপুট লাইন আছে হচ্ছে দুটো। তাহলে এই একটা কন্ট্রোল লাইন এবং দুটো আউটপুট লাইন দিয়ে আমাদের তৈরি হচ্ছে যেটা, সেটা হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কন্ট্রোল লাইনে লিখলাম হচ্ছে S0, আর এখানে লিখলাম হচ্ছে আউটপুট লাইনে দুটো আউটপুট, একটা আউটপুটের নাম হচ্ছে O0, একটা আউটপুটের নাম হচ্ছে O1। এবার S0-র যে প্রথম কম্বিনেশনটা, অর্থাৎ ভ্যালু 0, সেখানে আমাদের আউটপুটটা হবে হচ্ছে O0-তে একমাত্র I, বাকি সবকটাই কিন্তু 0। সবকটা বলতে এখানে একটাই আছে 0, অর্থাৎ প্রথমটা I, পরেরগুলো সব 0। সেকেন্ডটার ক্ষেত্রে যখন S0-র মান 1, তখন প্রথমটা 0, পরেরটা 1, অর্থাৎ কোনাকুনি আস্তে আস্তে I-এর মানটা বাড়তে থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। কার ট্রুথ টেবিল? 1x2। এবারে আমরা আসছি 1x4। 1x4-এর ট্রুথ টেবিল। 1x4, সেখানেও আমাদের কন্ট্রোল লাইন আছে আর আমাদের আউটপুট লাইন আছে। তাহলে এখানে আবার কন্ট্রোল লাইন আগের মতো একটা নয়, এখন কন্ট্রোল লাইনের সংখ্যা হচ্ছে দুটো। তাহলে একটা S0, একটা S1। আউটপুটের সংখ্যা কিন্তু এখানে অনেকটা বেশি। আউটপুটের সংখ্যা এখানে O0, O1, O2 এবং O3, অর্থাৎ এখানে চারটে আউটপুট, O0, O1, O2, O3, চারটে আউটপুট। এবারে S0, S1-এ কী হবে? 0, 0, 1, 1, যেটা নর্মালি সব কটার ক্ষেত্রেই হয়, 0, 0, 1, 1। আর এখানে হচ্ছে 0, 1, 0, 1। বোঝা গেল? এটা একদম কমন সব কটার ক্ষেত্রে। এইবার এটার সঙ্গে তুলনা করি। এখানে কি বলেছিলাম? 0 মানে আউটপুটটা প্রথমটায় আসবে, অর্থাৎ O0-তে I আসবে। তাহলে এখানে কি হচ্ছে? প্রথম কম্বিনেশনে O0-তে I আসবে, বাকি সব কটায় 0 আসবে, প্রথম কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশনে I-টা এক ঘর শিফট করে যাবে। তৃতীয় কম্বিনেশনে 0, 0, I, 0। চতুর্থ কম্বিনেশনে 0, 0, 0, I। তার মানে এইভাবে কোনাকুনি I-টা মুভ করছে, যেটা এখানেও কিন্তু সেই ইনপুটটা কোনাকুনি মুভ করেছিল।
তাহলে বোঝা যাচ্ছে যে এই ট্রুথ টেবিলটার ক্ষেত্রে আমরা কি করছি, কন্ট্রোল লাইনটাকে ইনপুট হিসাবে ধরছি আর আউটপুট যেগুলো ছিল সেগুলোকে পরপর আউটপুটে লিখে দিচ্ছি। কন্ট্রোল লাইনের যে কম্বিনেশনটা হচ্ছে সেই কম্বিনেশনটা লেখার পরে প্রথম কম্বিনেশনের জন্য O0 একমাত্র আই আউটপুট হবে, বাকি সবকটা ইনভ্যালিড অর্থাৎ 0। পরের কম্বিনেশনের জন্য O1-এ হবে, তারপরের কম্বিনেশনে O2-তে হবে, তারপরের কম্বিনেশনে O3-তে হবে। এইভাবে পরপর ছবিটা হয়ে যাবে। তাহলে এই হয়ে গেল আমাদের দুটো ট্রুথ টেবিল এবং দুটো ব্লক ডায়াগ্রাম। এরপরে যেটা আমাদের আসতে হবে সেটা হচ্ছে লজিক সার্কিট। প্রথমে আমরা করছি 1x2 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। তাহলে লজিক সার্কিট, প্রথম লজিক সার্কিট হচ্ছে 1x2 ডিমাল্টিপ্লেক্সারের। তাহলে 1x2 ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে আগেরবার মাল্টিপ্লেক্সারে যেমন বলেছিলাম যতগুলো আউটপুট ছিল, যতগুলো আউটপুট বলতে ট্রুথ টেবিলে যতগুলো আউটপুট ছিল সেই সংখ্যক অ্যান্ড গেট বসিয়েছিলাম। এবারে তা না, এবারে বলবো হচ্ছে ব্লক ডায়াগ্রামে কতগুলো আউটপুট আছে বা ট্রুথ টেবিলে কতগুলো ইনপুট আছে। একটা ইনপুট আছে, তাহলে একটা ইনপুট থাকা মানে হচ্ছে এক্ষেত্রে দুটো আউটপুট দিতে হবে। কেন না, আমাদের ফাইনালি যে আউটপুটটা সেটা হচ্ছে দুটো আউটপুট, তাহলে দুটো অ্যান্ড গেট রাখতে হবে। আমাদের ব্লক ডায়াগ্রামে যে আউটপুটটা বা ডিমাল্টিপ্লেক্সারের যে আউটপুটটা সেটা হচ্ছে দুটো আউটপুট, তাই দুটো অ্যান্ড গেট রাখলাম। দুটো অ্যান্ড গেটের আলাদা আলাদা আউটপুট বেরোবে। একটা আউটপুট হচ্ছে O0 আর একটা আউটপুট হচ্ছে O1, দুটো আলাদা আউটপুট বেরোলো। ঠিক আছে, এবারে এই যে অ্যান্ড গেটটা আছে সেক্ষেত্রে আমরা কন্ট্রোল সিগন্যাল কটা পেয়েছিলাম, কন্ট্রোল সিগন্যাল পেয়েছিলাম হচ্ছে এবারের ক্ষেত্রে একটা কন্ট্রোল সিগন্যাল। ঠিক আগের মতোই S0 এবং S1 আঁকলাম। প্রথমটা হচ্ছে S0, তারপরে এই যে অংশটা সেটা হচ্ছে S0-র মাথায় বার, অর্থাৎ এটা হচ্ছে 0-র লাইন, এটা হচ্ছে 1-এর লাইন। বোঝা গেল? এবারে এখানে কিন্তু আগের মতো একাধিক ইনপুট নেই, এখানে কিন্তু একটা ইনপুট আছে। তাহলে একটা ইনপুট অর্থাৎ আই, ওই আই ইনপুটটাই সবার কাছে যাবে। প্রথম গেটেও আই ইনপুট গেল, সেই আই ইনপুটটাই আবার পরের গেটেও গেল। বোঝা গেল? এবার প্রথম গেটে যে আই ইনপুটটা গেল, অর্থাৎ এই যে আই ইনপুট যেটা O0-তে আই যখন আউটপুট হয়েছে, অর্থাৎ O0-তে যখন আই আউটপুট হবে তখন S0-র কত ভ্যালু না, S0 জিরো ভ্যালু। তাহলে জিরো ভ্যালু মানে কোনটা, এটা নয় এইটা, এটা হচ্ছে জিরো ভ্যালু, এই হলো জিরো ভ্যালু গেল। পরের বার যখন O1-এ আউটপুট হবে আই, অর্থাৎ O1-এ যখন আই আউটপুট হবে তখন S0-র ভ্যালু কত, S0-র ভ্যালু হচ্ছে 1। তাহলে এই যে 1 আছে এখান থেকে এবার চলে গেল হচ্ছে এই রেজাল্টটা। ঠিক আছে, তাহলে এই জায়গাটার যে ইকুয়েশনটা সেটা কীরকম দাঁড়াবে, এখানে আই ছিল, তাহলে আই ডট S0 তার মাথায় বার, আর এইখানে কি দাঁড়াবে, এইখানে দাঁড়াবে হচ্ছে আই ডট S0। তাহলে আই ডট S0 তার মাথায় বার, আর এখানে হচ্ছে আই ডট S0। আবার একবার ছবিটা আমি বলে দিচ্ছি, এখানে যে দুটো গেট এঁকেছি তার কারণ হচ্ছে আমাদের ডিমাল্টিপ্লেক্সারটা 1x2 ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের সঙ্গে পার্থক্য হচ্ছে মাল্টিপ্লেক্সারে 2x1 থাকতো। 2x1 থাকলে দুটো অ্যান্ড গেট রাখতাম, একটা অর গেট দিয়ে কমপ্লিট করতাম। কিন্তু এখানে হচ্ছে 1x2, অর্থাৎ একটাই ইনপুট দুটো আউটপুটে, দুটো আউটপুটের জন্য দুটো অ্যান্ড গেট। এবার এই দুটো অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে প্রথমটা হচ্ছে O0, অর্থাৎ এই O0, পরেরটা হচ্ছে O1, অর্থাৎ এই O1 হয়ে গেল। এবারে প্রথম যে O0-টা আছে সেখান থেকেও আই বেরোচ্ছে, পরের O1-টা সেখান থেকেও আই বেরোচ্ছে। তাহলে আই বলে যে ইনপুটটা সেটা প্রথম গেটেও যাবে, সেটা দ্বিতীয় গেটেও যাবে, গেল। এবারে কখন এখান থেকে আই বেরোবে আর কখন এখান থেকেই বা আই বেরোবে সেটা ডিপেন্ড করছে কার উপরে, S0-র উপরে। এই যে S0 এখানে কন্ট্রোল করছে যে O0-তে আই আউটপুটটা তখনই পাবো যখন S0-তে জিরো ভ্যালু থাকবে। তাহলে S0 জিরো ভ্যালু মানে হচ্ছে এইটা, এই লাইনটা যখন ডি গেটে এই অ্যান্ড গেটে যাবে তখন এই জায়গাটায় হচ্ছে আউটপুট পাবো হচ্ছে আই। আর যখন এই S0-র 1 লাইনটা O1-এ যাবে, অর্থাৎ S0-র 1 লাইনটা যখন এই জায়গাটায় যাবে সেকেন্ড অ্যান্ড গেটে যাবে, তখন আমরা আউটপুট পাবো এখান থেকে আই। তাহলে এখানকার কিন্তু দুটো পৃথক আউটপুট, এখানে একসাথে আউটপুট নয়, এখানকার আউটপুট দুটো পৃথক। সেটা হচ্ছে প্রথমে আমরা O0 পাচ্ছি, O0 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে আই ডট S0 তার মাথায় বার, এটা একটা পাচ্ছি, আর O1 ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে আই ডট S0। তাহলে এই দুটোই হচ্ছে এক্ষেত্রে আউটপুট, দুটো পৃথক আউটপুট কিন্তু। ঠিক আছে, তাহলে এই অবধি আমরা করলাম হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিটটা আমরা করছি হচ্ছে
1/2 ডিমাল্টিপ্লেক্সারে। এবারে আমরা আসবো হচ্ছে 1/4 ডিমাল্টিপ্লেক্সারের সার্কিটটা কেমন হয়। 1/4 ডিমাক্স, তার আমরা করব হচ্ছে লজিক সার্কিট। লজিক সার্কিট 1/4 ডিমাক্স। তাহলে 1/4 ডিমাক্স মানে একটা ইনপুট 4টে আউটপুট। তাহলে 4টে আউটপুট মানে প্রথমেই আমাদের 4টে অ্যান্ড গেট আঁকতে হবে। 4খানা অ্যান্ড গেট পাশাপাশি এঁকে ফেললাম। মাল্টিপ্লেক্সার হলে এখানে একটা অর গেট আঁকতে হতো, এটা ডিমাল্টিপ্লেক্সার, তাহলে অর গেট আঁকার দরকার নেই। তাহলে এখানে আমরা প্রথম আউটপুটটা হচ্ছে আমাদের O0, তারপরের আউটপুটটা হচ্ছে O1, তারপরেরটা হচ্ছে O2 এবং শেষেরটা হচ্ছে O3। এই তো 4টে আউটপুট। তাহলে এই যে 4টে আউটপুট রয়েছে, এই 4টে আউটপুটটাকে নিয়ে এবার আমাদের কাজ করতে হবে। কিভাবে কাজ করব আমরা একটু ট্রুথ টেবিলটা দেখে নিই। ট্রুথ টেবিলটা না দেখলে আমরা কাজ করতে পারবো না। আচ্ছা, এই হলো আমাদের ট্রুথ টেবিলটা। এই ট্রুথ টেবিলে আগের ট্রুথ টেবিলটা আমি এখানে একবার করে নিয়েছি। কন্ট্রোল লাইন এবং আউটপুট রয়েছে। আউটপুট 4টে, O0, O1, O2, O3, আমি পরপর 4টে আউটপুট এঁকে ফেলেছি অ্যান্ড গেট দিয়ে। এবারে কন্ট্রোল সিগন্যাল হচ্ছে দুটো, একটা হচ্ছে S0, একটা হচ্ছে S1, আর ইনপুট হচ্ছে এখানে I। সবকটার ক্ষেত্রে হচ্ছে I ইনপুট। তাহলে আমি আগে কন্ট্রোল সিগন্যালটা করে ফেলি। এই কন্ট্রোল সিগন্যাল দুটো আছে, একটা S0, একটা S1। তাহলে সেই আগের নিয়ম অনুসারেই প্রথমে একটা লাইন টানতে হবে, যেটা হচ্ছে S0 লাইন। তার থেকে একটা কমপ্লিমেন্ট করে আর একটা লাইন টানতে হবে, যেটা S0 কমপ্লিমেন্টের লাইন। অর্থাৎ এই লাইনটা হচ্ছে S0 তার কমপ্লিমেন্টের লাইন। তারপরে আমি আর একটা লাইন টানবো, যেটা হচ্ছে S1 এর লাইন। সেখান থেকে আবার কমপ্লিমেন্টের, এটা হচ্ছে S1 আর এটা হচ্ছে S1 এর কমপ্লিমেন্ট। হলো, এটুকু কমপ্লিট। এবারে কি রয়েছে না I কিন্তু প্রত্যেকটা আউটপুটেই গেছে। তাহলে আগের ছবির মতো বাইরে থেকে আইটাকে আমি বের করব। আইটাকে এখান থেকে নিয়ে এলাম। এই হলো I, যেটা প্রথমটায় গেল এবং পরের সব কটায় যাবে। তাহলে এইভাবে একটা লাইন নিয়ে আসি, নিয়ে এসে সব কটা গেটের মধ্যেই আইটাকে ইনপুট দিয়ে দিই। এইভাবে I ইনপুটটা প্রত্যেকটা গেটের মধ্যে চলে গেল। ঠিক আছে, তাহলে সব কটায় I চলে এসছে। এবার O0-তে I কখন, যখন S0-তে 0, S1-এ 0। তাহলে S0 0 মানে কোনটা, এইটা হচ্ছে পরেরটা 0, আর S1-এর 0 মানে কোনটা, এইটা হচ্ছে 0। তাহলে S0-র 0 এখান থেকে আমি নিয়ে গেলাম, S0-র 0 এখান থেকে আমি নিয়ে নিলাম হচ্ছে S1-এর 0, হয়ে গেল। তারপরে O1-এ I তখন কত, 0 আর 1। তাহলে 0 মানে হচ্ছে এই লাইনটা হচ্ছে 0, আর পরেরটা হচ্ছে 1। তাহলে এখান থেকে নিয়ে নিই, এই হলো 1। তারপরে O2-তে I তখন হচ্ছে 1 0, অর্থাৎ এই লাইনের 1, প্রথম লাইনে অর্থাৎ S0-র হচ্ছে 1 আর পরেরটার হচ্ছে 0, আর লাস্টেরটা কি আছে O3-তে I কখন, দুটোই যখন 1। তাহলে দুটোই 1 মানে প্রথম যে লাইনটা আছে S0-র লাইন, সেখানেও 1, আর পরের যেটা আছে সেখানেও 1। তাহলে ঠিক আগেরটার মতো এখানটা একটু সার্কেল করে দিই, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে। একটু গোল করে দিচ্ছি ডিপ করে। তাহলে এখানে কি আছে, 0 0 1 1, অর্থাৎ 0 0 1 1, তারপরে 0 1 0 1 0 1 0 1 হয়ে গেল। এবং এখানে পরপর আউটপুটগুলো বেরিয়ে যাচ্ছে। তাহলে প্রথমটায় কি আসছে, প্রথমটায় আসছে হচ্ছে I.S0.S1, দুটোর মাথাতেই বার, যেহেতু 0 0 আছে। তারপরেরটায় কি আসছে, I.S0.S1 0 1, অর্থাৎ S0-র মাথায় বার আছে। তারপরটায় কি আসছে, 1.0, অর্থাৎ I.S0.S1 তার মাথায় বার। লাস্টেরটায় কি আসছে, কারোর মাথায় বার নেই, I.S0.S1। তাহলে এই হয়ে গেল হচ্ছে 1/4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট। এবার যদি আমরা প্রত্যেকটা আউটপুটের বুলিয়ান এক্সপ্রেশনটা আলাদা করে লিখি বা ইকুয়েশনটা আলাদা করে লিখি, তাহলে আমরা প্রথমে পাবো হচ্ছে O0। তাহলে O0 সমান যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে I.S0.S1, দুটোর মাথায় বার, এটা আমরা O0-তে পেয়েছি। O1-এ যদি আমরা যাই তাহলে পাচ্ছি হচ্ছে I.S0 বার S1। যদি আমরা O2-তে যাই তাহলে পাচ্ছি হচ্ছে I.S0.S1 তার মাথায় বার। যদি আমরা O3-তে যাই তাহলে পাচ্ছি হচ্ছে I.S0.S1 কমপ্লিট। তাহলে এইটা হলো আমাদের 1/4 ডিমাল্টিপ্লেক্সারের লজিক সার্কিট।
পাশে রয়েছে ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা দেখে দেখে লজিক সার্কিটটা করতে হবে, এবং লজিক সার্কিট থেকে শেষ অবধি আমাদের যেটা বেরোবে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশন বেরোবে। 4টে আউটপুটের 4টে আলাদা বুলিয়ান এক্সপ্রেশন বেরোলো, ঠিক আছে, বুলিয়ান এক্সপ্রেশন বেরোলো। তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম হচ্ছে মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার জিনিসটা কী, ডিমাল্টিপ্লেক্সার জিনিসটা কী, এদের মধ্যে পার্থক্য কী। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা প্রশ্নে আসে ডিমাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, সেখানে ডিমাল্টিপ্লেক্সারকে বলা হয় ডেটা ডিস্ট্রিবিউটার। তাহলে প্রশ্ন আসে যে ডেটা ডিস্ট্রিবিউটার কাকে বলে, অথবা ডিমাল্টিপ্লেক্সারকে ডেটা ডিস্ট্রিবিউটার কেন বলা হয়। তাহলে আমরা উত্তরটা কী বলবো? উত্তরটা আমরা এটাই বলবো যে ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা সার্কিট যেখানে একটি মাত্র ইনপুট কন্ট্রোল লাইনের দ্বারা একাধিক আউটপুটের মধ্যে যে কোনো একটি আউটপুটে ডিস্ট্রিবিউট করা হয় বা একটি আউটপুটে পাঠিয়ে দেওয়া হয়, তাই একে বলা হয় হচ্ছে ডেটা ডিস্ট্রিবিউটার। আর এই কাজটা কে করে? এই কাজটা করে হচ্ছে সিলেকশন লাইন বা কন্ট্রোল লাইন। তাহলে যদি প্রশ্ন থাকে যে ডিমাল্টিপ্লেক্সারের সিলেকশন লাইনের কাজ কী, তাহলে আমরা বলবো যে ডিমাল্টিপ্লেক্সারে যে একটিমাত্র ইনপুট রয়েছে, সেই একটিমাত্র ইনপুটকে একাধিক আউটপুটের মধ্যে কোন আউটপুট দিয়ে যাবে সেটি নির্ধারণ করার জন্য কন্ট্রোল লাইন কাজ করে। বোঝা গেল? পরীক্ষার ক্ষেত্রে মাল্টিপ্লেক্সার ডিমাল্টিপ্লেক্সারের এই প্রত্যেকটা অংশের ছবি কিন্তু একসাথে প্রশ্নে আসে না, বিভিন্ন পার্টে পার্টে ডিভাইড করে প্রশ্নে আসে। সেই পার্ট অনুযায়ী আমাদের প্র্যাকটিস করতে হবে, এবং এদের মধ্যে যে পার্থক্য আছে, অর্থাৎ মাল্টিপ্লেক্সার এবং ডিমাল্টিপ্লেক্সারের যে পার্থক্য, সেই পার্থক্যগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে।